দ্য ইংলিশ অ্যালফাবেট হ্যাজ 5 ভাওয়েলস বাট মোর দ্যান 20 সাউন্ডস। অর্থাৎ ইংরেজি বর্ণমালায় যদিও 5টি ভাওয়েল আছে, বাট তাদের সাউন্ড কিন্তু 20টিরও বেশি। মানে একটি ভাওয়েল একাধিক সাউন্ড ক্রিয়েট করে। কাজেই ভাওয়েলের ডিফারেন্ট সাউন্ড জানা না থাকলে প্রোনাউন্সিয়েশনে সমস্যা হবে, প্রপারলি রিডিং করতে পারবে না, অ্যান্ড স্পেলিং মিস্টেক তো হবেই হবে। সো ভাওয়েলের ডিফারেন্ট সাউন্ড সম্পর্কে জানতে ভিডিওটিকে এন্ড পর্যন্ত দেখবে, অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। সো বেসিক্যালি ভাওয়েল 5টি, এ, ই, আই, ও, ইউ, এটা আমরা প্রত্যেকেই জানি। সো এই ভাওয়েলের ডিফারেন্ট সাউন্ডকে প্রধানত আমরা দুটি পার্টে ভাগ করতে পারি, এক শর্ট টার্ম সাউন্ড অ্যান্ড লং টার্ম সাউন্ড। অর্থাৎ ভাওয়েলগুলো কখনো লং টার্ম সাউন্ড ক্রিয়েট করে, আবার কখনো শর্ট টার্ম সাউন্ড ক্রিয়েট করে। তো ভাওয়েলের শর্ট টার্ম সাউন্ডগুলি হলো, এ এর শর্ট টার্ম সাউন্ড অ্যা, এ এর শর্ট টার্ম সাউন্ড হবে অ্যা, ই এর শর্ট টার্ম সাউন্ড এ, আই এর শর্ট টার্ম সাউন্ড ই অর্থাৎ রস্বই, ও এর শর্ট টার্ম সাউন্ড অ, ইউ এর শর্ট টার্ম সাউন্ড আ। এগুলোকে যখন আমরা ওয়ার্ডে অ্যাপ্লাই করব তখন ব্যাপারটা কিন্তু ভালো করে বুঝতে পারবে তোমরা। সো এগুলি হলো ভাওয়েলের শর্ট টার্ম সাউন্ড। এবার ভাওয়েলের লং টার্ম সাউন্ড। ভাওয়েলের লং টার্ম সাউন্ডগুলি হলো নেম ইটসেলফ, অর্থাৎ এদের নাম, যেভাবে আমরা এই ভাওয়েলগুলোকে উচ্চারণ করি, যে ধ্বনিতে ভাওয়েলগুলোকে আমরা প্রকাশ করি, সেটাই হলো তার লং টার্ম সাউন্ড। যেমন এ এর লং টার্ম সাউন্ড হবে এ, অর্থাৎ এ কে আমরা এ হিসেবে পড়ি, তো এ এর লং টার্ম সাউন্ড হবে এ। এবার ই কে আমরা ই হিসেবে পড়ি, তো ই এর লং টার্ম সাউন্ড হবে ই। আই হিসেবে পড়ি, তো আই এর লং টার্ম সাউন্ড হবে আই। ও এর লং টার্ম সাউন্ড হবে ও, ইউ এর লং টার্ম সাউন্ড হবে ইউ। অর্থাৎ লং টার্ম সাউন্ডগুলি ভাওয়েলগুলিকে যেভাবে আমরা পড়ি সেটাই হবে তার লং টার্ম সাউন্ড, বা তার নামটাই হবে তার লং টার্ম সাউন্ড। তো এবার প্রশ্ন হলো, কখন ভাওয়েলের লং টার্ম সাউন্ড হয়, আবার কখন ভাওয়েলের শর্ট টার্ম সাউন্ড হয়। তো বেসিক্যালি ভিসিসি অ্যান্ড ভিসি রুল অনুসারে ভাওয়েলের শর্ট টার্ম সাউন্ড হয়। মানে যে ওয়ার্ডে ভিসিসি অ্যান্ড ভিসি রুল কাজ করবে, সেই ওয়ার্ডগুলিতে যে ভাওয়েল থাকবে সেই ভাওয়েলের উচ্চারণ শর্ট টার্ম হবে। তো ভিসিসি অ্যান্ড ভিসি রুল অনুসারে ভাওয়েলের শর্ট টার্ম সাউন্ড হয়। ওয়ার্ডগুলো দেখলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। সো ফার্স্ট এ এর শর্ট টার্ম সাউন্ড হবে যেমন র্যাট, আর এ টি, র্যাট। তো দেখো এখানে ভিসি রুল কাজ করছে, কারণ ভাওয়েল এ হলো একটি ভাওয়েল, তো এখানে আমরা ভি ধরবো। এরপর টি হলো একটি কনসোনেন্ট, সেটাকে আমরা সি ধরবো, অর্থাৎ ভি সি। তো ভিসি রুল অনুসারে ভাওয়েলের শর্ট টার্ম সাউন্ড হয়। এটা রুলই বলা হয়েছে যে ভিসি এবং ভিসিসি রুল অনুসারে শর্ট টার্ম সাউন্ড হবে। তো ভাওয়েলের শর্ট টার্ম সাউন্ড এখানে হবে। এবার এ এর শর্ট টার্ম সাউন্ড হলো অ্যা। একটু আগেই আমরা দেখলাম এ এর শর্ট টার্ম সাউন্ড হলো অ্যা, তো এখানে এ এর সাউন্ড হবে অ্যা, মানে আর তে বৈষ্ণব র, এ এর শর্ট টার্ম সাউন্ড অ্যা, টিতে ট। সো এটা হয়ে গেল র্যাট, র্যাট, আর এটি র্যাট। একই রকম যেমন ম্যাট, এম এ টি, ম্যাট। এখানেও কিন্তু এ হলো একটি ভাওয়েল, তারপরে টি হলো একটি কনসোনেন্ট, অর্থাৎ ভিসি রুল। তো ভিসি রুল অনুসারে ভাওয়েলের শর্ট টার্ম সাউন্ড হয়। তো এটা হয়ে গেল ম্যাট। এরপর ক্যান, সি এ এন, ক্যান। এখানেও ভাওয়েলের পর একটি কনসোনেন্ট আছে, মানে এ এর পর একটি কনসোনেন্ট, তাহলে এ হলো ভাওয়েল এবং কনসোনেন্টটি হলো সি। তো সেক্ষেত্রে ভিসি রুল কাজ করলো, তো এটা হয়ে গেল ক্যান। এরপর এরকম যেমন ব্যাক, বি এ সি কে, ব্যাক, ব্যাক। তো দেখো এখানে এ হলো একটি ভাওয়েল, এ এর পর দুটি কনসোনেন্ট আছে, সি হলো একটি কনসোনেন্ট, তারপর কে হলো একটি কনসোনেন্ট, অর্থাৎ ভি সি সি, মানে কনসোনেন্ট দুটির জন্য দুটি সি আসবে। তো এই ভিসিসি রুল অনুসারে এবার এর শর্ট টার্ম সাউন্ড হলো অ্যা, মানে এ এর শর্ট টার্ম সাউন্ড হলো অ্যা। এবার এখানে তোমরা আরেকটা জিনিস মনে করতে পারো, যে যখন দুটি কনসোনেন্টের মাঝখানে এ থাকে তখন তার শর্ট টার্ম সাউন্ড অ্যা হয়। যেমন এখানকার প্রত্যেকটি ওয়ার্ডে কিন্তু দুটি কনসোনেন্টের মাঝখানে এ আছে, তাই এখানে এর শর্ট টার্ম সাউন্ড অ্যা হলো। তো তোমরা দুইভাবেই মনে রাখতে পারো, মেন কথা হলো তোমাদের সাউন্ডটা জানতে হবে, কোথায় শর্ট টার্ম হচ্ছে কোথায় লং টার্ম হচ্ছে। তো তোমরা যে কোনো রুল অ্যাপ্লাই করে জিনিসটা বুঝতে পারো। এখানে আমি তোমাদের দুটোই বলে দিলাম। সো এবার নেক্সট ই, ই এর শর্ট টার্ম সাউন্ড হলো এ। আমরা এটা একটু আগেই পড়লাম, ই এর শর্ট টার্ম সাউন্ড হবে এ। আর কোন রুল অনুসারে ই এর শর্ট টার্ম সাউন্ড হবে, সেটা হলো ভিসিসি অ্যান্ড ভিসি। তো ওয়ার্ডটিতে দেখে নেবো এখানে কি রুল কাজ করছে। তো ফার্স্ট যে হলো পেট, পেট, এই ওয়ার্ডটিতে ভিসি রুল কাজ করছে। কারণটা কি, এখানে ই হলো একটি ভাওয়েল অর্থাৎ ভি, তারপরে টি হলো একটি কনসোনেন্ট অর্থাৎ সি। তো ভিসি রুল কাজ করছে, আর আমরা জানি ভিসি রুল অনুসারে ভাওয়েলের শর্ট টার্ম সাউন্ড হয়, আর ই এর শর্ট টার্ম সাউন্ড হলো এ। তো এটা হয়ে গেল পেট, পেট। একই রকম যেমন সেট, এস ই টি, সেট। এরপর বেস্ট, বিইএসটি, বেস্ট। তো এখানে ভিসিসি রুল কাজ করছে, কারণ এখানে ই হলো একটি ভাওয়েল অর্থাৎ ভি, তারপর এস হলো একটি কনসোনেন্ট অর্থাৎ সি, এরপর টি হলো একটি কনসোনেন্ট অর্থাৎ সি। তো ভিসিসি, এটা হয়ে গেল
ভিসিসি রুল, আর ভিসিসি রুল অনুসারে ভাওয়েলের শর্ট টার্ম সাউন্ড হবে, আর ই এর শর্ট টার্ম সাউন্ড হলো এ, তো এটা হবে বেস্ট, বেস্ট। একই রকম যেমন রেস্ট, আর ইএসটি, রেস্ট, রেস্ট। নেক্সট আই, আই এর শর্ট টার্ম সাউন্ড হলো ই, অর্থাৎ রস্বই, একটু আগেই আমরা দেখলাম আই এর শর্ট টার্ম সাউন্ড ই। তো এই ওয়াটেও কিন্তু আই এর শর্ট টার্ম সাউন্ড হবে, কারণ এখানেও ভিসি রুল কাজ করছে, আই এর পর একটি কনসোনেন্ট আছে অর্থাৎ ভি আর সি। তো আশা রাখছি তোমরা ব্যাপারটা এখন বুঝতে পারছো। তো এটা হিট, ডিটেলসে আর বলছি না। এরপর সিট, SIT, সিট। তো এখানেও এভাবে মনে করতে পারো যে যখন দুটি কনসোনেন্টের মাঝখানে আই থাকবে তখন তার শর্ট টার্ম সাউন্ড ই হবে। তো এই ওয়ার্ডগুলি তো দুটি কনসোনেন্টের মাঝখানে আই এসে। তো হিট, সিট। এরপর হিল, HILL, হিল। তো এখানে ভিসিসি রুল কাজ করছে, কারণটা কি, আই হলো এখানে ভাওয়েল অর্থাৎ ভি, তারপর দুটি এল অর্থাৎ দুটি কনসোনেন্ট, তো সি হবে। তো এক্ষেত্রে এটা হলো হিল। তারপর কিল, KILL, কিল। বা এটা মনে করতে পারো যে ভাওয়েলের পর যদি দুটি কনসোনেন্ট পরপর থাকে তাহলে সেটা ভিসিসি রুল হয়ে যায়, আর ভিসিসি রুল অনুসারে ভাওয়েলের শর্ট টার্ম সাউন্ড হয়। তো এখানে আই এর শর্ট টার্ম সাউন্ড ই হলো কিল, হিল। নেক্সট ও, ও এর শর্ট টার্ম সাউন্ড হলো অ, ও এর শর্ট টার্ম সাউন্ড অ। তো এখানেও সেই একই রুল, যে ওয়ার্ডগুলি নিলাম আমি প্রত্যেকটাই ভিসি রুলে কাজ করছে, বা দুটি কনসোনেন্টের মাঝখানে ও আছে। তো এটা হয়ে গেলো হট, কারণ ও এর পর একটি কনসোনেন্ট অর্থাৎ এটা ভিসি রুল। তারপর পট, পট, POT, পট। এবার লস্ট, LOST, লস্ট, লস্ট। তো এখানেও ভিসিসি রুল কাজ করছে, কারণ ও হলো একটি ভাওয়েল অর্থাৎ ভি, তারপর এস আর টি দুটি কনসোনেন্ট অর্থাৎ সিসি। তো এক্ষেত্রে ও এর শর্ট টার্ম সাউন্ড অ হবে লস্ট, লস্ট। এরপর সফট, SOFT, সফট, সফট। নেক্সট ইউ, ইউ এর শর্ট টার্ম সাউন্ড হলো আ, ইউ এর শর্ট টার্ম সাউন্ড আ। যেমনটা কি ফান, FUN, ফান, ফান। তো এখানে দুটি কনসোনেন্টের মাঝখানে ইউ আছে, তো ইউ এর শর্ট টার্ম সাউন্ড হবে, এটা একটা রুল গেল। আর একটা রুল গেল কি, ভিসি রুল অনুসারে ইউ এর শর্ট টার্ম সাউন্ড হয়। তো এখানে ইউ হলো ভায়োল, তারপর এন হলো কনসোনেন্ট অর্থাৎ এটাও ভিসি রুল। তো ভিসি রুল অনুসারে এখানে শর্ট টার্ম সাউন্ড আ হবে, ইউ এর শর্ট টার্ম সাউন্ড হলো আ। তো এটা হয়ে গেল ফান। এরপর রান, RUN, রান। এরপর সাং, SUNG, সাং। তো এখানে ভিসিসি রুল কাজ করছে, কারণ ভাওয়েল ইউ এর পর দুটি কনসোনেন্ট আছে, দুটি কনসোনেন্টের জন্য থাকবে সিসি, আর ভাওয়েল ইউ এর জন্য থাকবে ভি। তো ভিসিসি রুল এটা। আশা রাখছি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো, খুবই ইজি ব্যাপারগুলো, তোমরা ধ্যান দিয়ে শোনো। তো এটা ভিসিসি রুল, সাং। এরপর একই রকম হাং, এখানে ওটা ভিসিসি রুল, তো বারবার বলার প্রয়োজন মনে করছি না আমি, হাং। তো এটা গেল ভাওয়েলগুলির শর্ট টার্ম সাউন্ড। তো এবার আমরা দেখে নেই ভাওয়েলগুলির লং টার্ম সাউন্ডটা কিরূপ হয় এবং কোন রুল অনুসারে ভাওয়েলগুলোর লং টার্ম সাউন্ড হয়। তো প্রধানত VCV রুল অনুসারে ভাওয়েলগুলোর লং টার্ম সাউন্ড হয়। এরপর এক্সট্রা আরও অনেক আছে, যেমন কখনো কখনো ডাবল ভাওয়েল প্রনাউন্সিয়েশনে ভাওয়েলগুলোর লং টার্ম সাউন্ড হয়, মানে যখন দুটি ভাওয়েল পাশাপাশি বসে সেক্ষেত্রে তার লং টার্ম সাউন্ড হয়। তো সেই বিষয়টা কিন্তু আলাদা, সেটা আমরা নেক্সট ক্লাসগুলিতে আলোচনা করবো, ঠিক আছে। তো আজকে আমরা মেনলি দেখে নিই যে কখন একটি ভাওয়েল থাকাকালীন তার একটি লং টার্ম সাউন্ড হবে। তো আমরা বুঝলাম কি ভিসিবি রুল অনুসারে ভাওয়েলের লং টার্ম সাউন্ড হয়। তো এখানে এ এর লং টার্ম সাউন্ড হলো যেমন মেট, মেট। তো দেখো এখানে ভিসিসি রুল কি করে বুঝবো, ফার্স্ট এ হলো একটি ভাওয়েল, তো আগেই আমি দেখিয়ে দিয়েছি ভাওয়েল থেকে আমরা কাউন্ট করব, অর্থাৎ এ যদি আমরা ধরি তাহলে সেটা হবে ভি। এরপর টি হলো কনসোনেন্ট অর্থাৎ সি। এরপর ই হলো ভাওয়েল অর্থাৎ ভি, তো VCV। তো ভিসিবি রুল অনুসারে ভাওয়েলের লং টার্ম সাউন্ড হবে। আর এখানে কিন্তু শেষের ভাওয়েলটি সাইলেন্ট, মানে ই সাইলেন্ট থাকবে, ঠিক আছে। তো যে কোনো ওয়ার্ডে তোমরা দেখবে যে শব্দের শেষে যদি ই থাকে এবং তার পূর্বে যদি একটি ভাওয়েল থাকে সেক্ষেত্রে ই কিন্তু সাইলেন্ট থাকে। তো এরকম আরও ওয়ার্ড যেমন ফেক, FAKE, ফেক। এখানেও ভিসিবি রুল কাজ করছে, যেমনটা কি এ হলো ভাওয়েল অর্থাৎ ভি, তারপর কে হলো কনসোনেন্ট অর্থাৎ সি, তারপর ই হলো ভাওয়েল অর্থাৎ ভি। তো এখানে ভিসিবি রুল অনুসারে এ এর লং টার্ম সাউন্ড এ এমনটাই হবে। তো এটা হচ্ছে ফেক, ফেক। এরপর কেক, CAKE, কেক, কেক। তো একই প্যাটার্নের এগুলো সব। নেক্সট ই, ই এর লং টার্ম সাউন্ড যেমন ইভেন। তো এটাও ভিসিবি রুল, ইভেন। ফার্স্ট ই হলো ভাওয়েল অর্থাৎ ভি, তারপর ভি হলো কনসোনেন্ট অর্থাৎ সি, এরপর ই হলো ভাওয়েল অর্থাৎ ভি। তো এটা হয়ে গেল VCV, ইভেন। তো দেখো এখানে ফার্স্ট ই এর লং টার্ম সাউন্ড ই এমনটাই হচ্ছে, কারণ সেটা ভিসিবি রুল অনুসারে উচ্চারিত হচ্ছে, ইভেন। আর মাঝখানের যে ভাওয়েল আছে অর্থাৎ মাঝখানের যে ই আছে তার কিন্তু শর্ট টার্ম সাউন্ড এ হচ্ছে, মানে ভেন, ভেন, ই ভেন। ফার্স্ট ই এর উচ্চারণ ই এমনটা হচ্ছে, আর পরেরটা এ এমনটা হচ্ছে, কারণ ভেন, ভেন। কারণটা কি, কারণ শেষের যে ই আছে অর্থাৎ মাঝখানের যে ই সেটা কিন্তু ভিসি রুল অনুসারে কাজ করছে, কারণ এই ই থেকে যদি আমরা ধরি তো এই ই হলো একটি ভাওয়েল অর্থাৎ ভি, তারপর এন হলো একটি কনসোনেন্ট অর্থাৎ সি। তো এটা হয়ে গেল ভিসি। আর আমরা একটু আগেই দেখলাম যে ভিসি রুল অনুসারে ভাওয়েলগুলোর শর্ট টার্ম সাউন্ড হয়। তো এখানে ই এর শর্ট টার্ম সাউন্ড এ হচ্ছে, তো ফার্স্ট ই এর লং টার্ম সাউন্ড এবং মাঝখানের ই এর শর্ট টার্ম সাউন্ড হচ্ছে ইভেন। এরপর একই রকম
ইলেকশন, ইএলইসি ইলেক্ট, টিআইএনশন ইলেকশন। তো এখানে ফার্স্ট ই এর লং টার্ম সাউন্ড হবে কারণ সেটা ভিসিবি রুল অনুসারে কাজ করছে। এরপর একই রকম ইলেক্টেড, ইলেক্টেড এখানেও কিন্তু সামনের যে ই এসে তার লং টার্ম হচ্ছে আর মাঝখানের ই এর শর্ট টার্ম হচ্ছে ইলেক্টেড। তো এরপর আই, আই এর লং টার্ম সাউন্ড হলো আই। এর ওয়ার্ড যেমন কাইট, KITE কাইট, BITE বাইট, BIKE বাইক, বাইক। তো এখানকার তিনটি ওয়ার্ডেই কিন্তু আই এর লং টার্ম সাউন্ড হচ্ছে, কারণটা কি এখানে তিনটি ওয়ার্ডেই আই এর পরে একটি কনসোনেন্ট আছে, তারপর আরেকটি ভাওয়েল আছে, অর্থাৎ ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল মানে VCV। নেক্সট ও, ও এর লং টার্ম সাউন্ড হলো ও, যেমন কি ওভার, ওপেন, ওভার, OVER ওভার, ওপেন, OPEN ওপেন। তো এই দুটি ওয়ার্ডেই কিন্তু ও এর লং টার্ম সাউন্ড হচ্ছে, কারণ এখানে ভিসিবি রুল কাজ করছে। যেমন ওপেন ওয়ার্ডটিতে ও হলো একটি ভাওয়েল অর্থাৎ ভি, তারপর পি হলো কনসোনেন্ট অর্থাৎ সি, তারপর ই হলো ভাওয়েল অর্থাৎ ভি মানে VCV। নেক্সট ইউ, ইউ এর লং টার্ম সাউন্ড ইউ এটাই হবে। যেমন এর ওয়ার্ড কিউট, CUTE কিউট। তো এখানেও কিন্তু ইউ ভিসিবি রুল অনুসারে উচ্চারিত, কারণ ইউ এর পর একটি কনসোনেন্ট টি আছে, তারপর আবার একটি ভাওয়েল ই আছে। তো VCV মানে ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল আছে এখানে। তো এটা হলো কিউট। তারপর মিউট, MUTE মিউট। এরপর হিউজ, HUGE হিউজ। তো এই গেল ভাওয়েলের লং টার্ম এবং শর্ট টার্ম সাউন্ড। এবার এসব বাদ দিয়েও ভাওয়েলের আরও ডিফারেন্ট কিছু সাউন্ড আছে, যেমনটা কি BALL বল হয়, BAR বার হয়। তো এক্ষেত্রে এই যে এ কখনো অ হিসেবে উচ্চারিত, এ কখনো আ হিসেবে উচ্চারিত, তো এটা কিন্তু লং টার্ম এবং শর্ট টার্মের মধ্যে পড়ে না, এটা ভাওয়েলের আরেকটা ডিফারেন্ট সাউন্ড। তো এই বিষয়টি আমার পরবর্তী ক্লাসে আলোচনা করব, কারণ সেখানে পাঁচটি ভাওয়েলের 5টি ক্লাস আমি নেব। প্রত্যেকটি ক্লাসে একটি করে ভাওয়েলের ডিফারেন্ট সাউন্ডগুলিকে আমি আবারও ভালো করে বোঝানোর চেষ্টা করবো। সো আজকের ক্লাসটি এখানে শেষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।